আবু বকর বলে আমার কাছে মিষ্টি খাওয়ানোর টাকা নাই। দেখছেন নি কারবার। কিছুদিন পর বিবি কিছু টাকা জমাইয়া কয় এই টাকা দিলাম, এ দিয়ে মিষ্টি আনি। তুমি কি আলাদা চাকরি করনি? কয় না। এই টাকা কই পাইলা? খেয়াল করতেছেন? বিবি বলতেছে আপনি যে বেতন নেন সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে, নির্দিষ্ট সেই বেতন থেকে আমি কিছু কিছু টাকা জমাইয়া এটা আমি রেডি করছি। আবু বকর কি বলে শুনে, কয় তাহলে তো বুঝা গেল আমার সংসার চালাইতে গিয়া বেতন যা পাই এই টাকাগুলো সংসারে না হইলেও সংসার চলে। তাহলে আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমায় নিব। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवद हद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন আমাকে ভয় কর। আল্লাহর কসম, এই জমিনে তো মাদ্রাসার অভাব নাই। যত বাধা দেয় মাদ্রাসা কমে না বাড়ে, মসজিদ কমছে না বাড়ছে, চরমনাই কমে না বাড়ে, তাবলীগ কমে না বাড়ে, কওমি মাদ্রাসা কম না বেশি? কেন বেশি? কেন বেশি? কেন বেশি? কয় সরকার টাকা দেয়। কয় না না, আলিয়ারে কিছু দিলেও কওমিরে দেয় না। এরপর বাড়ে কেন? বাড়ে কেন? কয় জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে, কওমির বিরোধিতা করলেও তেমন মাদ্রাসা বাড়ে। আরো বিরোধিতা করো আরো বাড়বে, চরমনায়ের বিরোধিতা বেশি করো বাড়তেই থাকবে, কওমির বিরোধিতা করবা আরো বাড়বে, তাবলীগের বিরোধিতা করবা আরো বাড়বে। সত্য কথা না? স্বীকার করেন, মানে না না মানে, স্বীকারও করবেন না। এই তাবলীগ কমছে না বাড়ছে? গ্রুপ দুইটা, কয়টা? দুই গ্রুপ হইয়া আরো কাজ বাইরে গেছে। ধাক্কা ধাক্কি করে আমরা বেশি করবো, ওরা আমরা বেশি করবো, ঠিক নেই? ভাইরা আমার, এত বয়ান এত বয়ান এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন বেনামাজি বেশি না কম? কম। এত বিশাল প্যান্ডেলে মানুষগুলো আশিকে রাসূল হয়ে বসে আছে, কিন্তু ফজর পড়ে নাই, আজকে যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব না, এশাও না। এরপর সাফার জোরে বয়ে বয়ে কয় নামাজ না পড়লে কি হবে? দিল তাজা। এমন চাপাবাজ আছে না নেই? অথচ মদিনার নবী বলেন পৃথিবীর সবথেকে বড় চোর যে নামাজ পড়ে না। নবী কয় চোর, আর হে কয় কলব তাজা। চোরের কলব আর কি পরিমাণ তাজা! ও যুবক, এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, নাকি আলাদা? তোমার আমার কোরআন, এই সত্য কথা বলো, কোরআন? যুবকেরা জবাব দাও। তোমার আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা, আল্লাহ, নবী, দুনিয়াতে আসছি না তোমরা লুঙ্গি পরে আসছো? সব এক। বিদায় বেলা কাফন হবে 5টা না 3টা? কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, তোমাদেরটা আর এক রকম। হ্যাঁ, আমি যত বড় বক্তা হই না কেন, আমার এত ভাব, আমি মুফতি মুফতি ভাব, আমি চেয়ারম্যান ভাব, আমি মাস্তান ভাব, আমি টাকাওয়ালার ভাব, আমি মুহাদ্দিস হওয়ার ভাব, আমি মুফতি হওয়ার ভাব, আমি প্রিন্সিপাল হওয়ার ভাব, যতই ভাব দেখাও না কেন, সাদা কাপড়ে যেদিন প্যাকেট হইবা সব ভাব বন্ধ হয়ে যাবে। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा
है। दुनिया में हो दुनिया का तो नौकरार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও যুবক আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। বিদায় বেলার সিস্টেম এক, কবরের সাইজ হবে এক, কবরের মধ্যে প্রশ্ন তিনটা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, সব এক। কিন্তু তোমার এত বয়ানের পরেও কেন আমল করো না? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কারণ কি যুবক? আমি মসজিদে ঢুকতে মজা পাই না, ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা পাও। বিষয়টা কি রে বাবা? বুঝি না। এত পাও ধইরা বুঝানোর পরও কেন বুঝো না? আজকে তোমাদের পিছনে কষ্ট না কইরা সব আলেমরা যদি হিন্দুদের পাড়ায় ওয়াজ করত, আমরা যদি কাদিয়ানীদের কাছে যাইতাম, আমরা যদি খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করতাম, 12 মাস লাগতো না, 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ ওরা মদিনার আশিক হয়ে যাইত। ও যুবক, আমি নামাজ ছাড়তে চাই না, তুমি পড়তে চাও না, বিষয় কি? আসলে কি আমরা ভুলে আছি না তোমরা ভুলে আছো? বুঝি না। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কেন নামাজ পড়ো না? তোমাকে তো আমি বলি না স্কুল ছেড়ে দিয়া মাদ্রাসায় যাও, তোমাকে তো বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ডাক্তার হও, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় সাবধান করে দিলাম, বেয়াদব হইবা না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলা নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে। সত্য কথা স্বীকার করো, আছে না নাই? ও বাবা, তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? কোরআন শরীফটা মিথ্যা মনে করছো, বলো। একটা ভুল এখন বের করে যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ, কোরআন জ্বালায় দিব। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও কোনো ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল? তাহলে এটাই চিরসত্য প্রমাণিত, আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নেই। ওই কোরআনে বড় যুবক বাবারা, জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। ও বাবা, কেন মানো না? এত বয়ানের পরেও কেন আমল ভালো হয় না? এর একটাই মাত্র কারণ, তাকওয়া নাই, জাহান্নামের আযাবের ভয় তোমার আমার অন্তরে নাই। যদি থাকতো, নবীরা পর্যন্ত কোনো গুনাহ নাই, তারপর মরণ পর্যন্ত কান্না করেছেন। আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবী পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্না করেন, সেই নবী নামাজের সিজদায় পড়ে কান্না করেন। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও সারা রাত নামাজে কান্না করেন। তাদের তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব
নাই, আমলের অভাব নাই। এরা ব্যবসা করে একুরেট ভাবে, চাকরি করে একুরেট ভাবে, জিহাদে যায় একুরেট ইখলাস নিয়া। এরপরও তারা যদি কান্না করতে পারেন, তোমার আমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, হারাম নাই, টুকটাক যা করি মানুষকে দেখাবার জন্য করি, না হয় মানুষ আমাকে সম্মান দিবে না। তাহলে চিন্তা করা দরকার, তারা এত সুন্দর আমল করিয়াও যদি জিন্দেগি ভর কান্নাই করেন, তোমার আমার তো কান্না করে তো বুক ফাটাইয়া চোখের রক্ত বের করা দরকার। অথচ কপাল এত খারাপ, নিজেও কাঁদে না, কারা কান্না করলেও তা পছন্দ করে না। চোখে পানি নেই, মোনাজাত দেয় কিন্তু কান্না আসে না, মনে করিও না তুমি সফল, না, তোমার কপাল খারাপ। কান্না না আসার কারণ হলো আল্লাহ তোমার গুনার কারণে বেজার, গুনার কারণে তোমার কলিজাটা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তোমার কলবটা মরিচিকায় ভরপুর, যে কারণে তোমার চোখে পানি আসে না। রে বাবা, তুমি স্কুলে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো, মুরব্বি মানিয়া চলো, মা বাবার দোয়া নাও, বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো। রে বাবা, বেয়াদবি করিও না, মনটাকে বুঝাও। রে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চোখের সামনে চলে গেল, ঠিক নেই? গাড়ির নিচে প্রতিদিন লাশ, পানির নিচে লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর নেই। যুবকের লাশ আর লাশ, মরবি না তোর পিড়ে আমার, ভাত খাওয়াই আমার, ঠিক নেই? কয়দিনের বাহাদুরি করবি রে বাবা? মরা তো লাগবেই। মনটারে প্রশ্ন করো, মন কোরআন সত্য নি যদি বলে হ্যাঁ সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এটাও সত্য। মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল এত খারাপ কেন? মা বাবার বরদোয়া লাগলো নি, আল্লাহ বেজার হইল নি? আমার মতো যুবক যদি গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আপনাদের মতো কত মা এখন এই অঞ্চলের মধ্যে আছে, তাহাজ্জুদ ছাড়ে না, পাঁচ ওয়াক্ত পড়ে, পর্দা করে। ও বোনেরা, আপনাদের মতো কত বোন এখনো আছে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে গুনাহ করে না, নাই? বোনেরা, আপনারা কেন পারবেন না? ও আম্মা জানেরা, কেন পারবেন না? যদি একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারেন, আপনার দুনিয়াও সফল, পরকালও সফল। ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাইয়েন। আর আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। যে আদর্শ মানলে কোনোদিন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার বরদোয়া নেওয়ার কাজ করবে না, ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করবে না। ও আম্মা জান, সন্তানকে ভালো আদর্শ দিতে হলে আপনাকে আগে আদর্শবান হতে হবে, কারণ সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, সন্তানটাকে আদর্শওয়ালা বানান, কোরআনটা তেলাওয়াত শিখাইয়া নামাজি বানায় ডাক্তার বানান, জীবনটা ধন্য হবে। আপনারাও তওবা করে নেন, জীবনে আর নামাজ ছাড়বেন না, আর কোনোদিন সন্তানকে উল্টা পথে চালাবেন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বাবারা এখনো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? মরণের ভয় কি নাই? এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবা, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়, দাড়ি কাইটে যদি মাস্তানি ভাব নিয়ে রাস্তায় চলতাম, কেউ বাধা দিত না। টুপির কারণে মাথা গরম হয়, তাও জানি ছাড়ি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপর দাড়ি কাটি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, বুঝার পরও কেন ছাড়ি না? মানুষ আমাকে টুপিওয়ালা বলে, বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে, এরপরও কেন আল্লাহর মুহাব্বত থেকে দূরে যাই না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের বয়ান আছে, নবীও বয়ান করেছেন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা নাই, তারপর এত গরম কেন লাগে? ফ্যানের বাতাসেও
ঘাম থামে না, ঠান্ডা হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন এই সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে এই মাটির জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। আম্মা জান আয়েশা বলেন আমার নবী পর্যন্ত কান্নায় বিভোর। হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? গুনার কারণে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না। ও নবীর আশিকের দলেরা, সাহাবায়ে কেরাম, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, ব্যবসাও করেছেন, সন্তানের হক, স্ত্রীর হক, সব হক আদায় করছেন, কোনো কমতি ছিল না। আবার রাতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছেন, আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দারা, আপনি আজকে চাকরির অজুহাতে নামাজ পড়তে পারেন না, আপনি ব্যবসার অজুহাতে মসজিদে জামাতে যাইতে পারেন না। আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি বড় ব্যবসায়ী হয়ে গেলেন? সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি সৎ একজন চাকরিজীবী হলেন? এরা সব ঠিক রেখাও নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ইশরাকা মুমিন বন্ধ করে না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় সূর্যের গরম সওয়া যায় না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কিন্তু গুনাহগারের জন্য আল্লাহ যেই জাহান্নামের আগুন বানায় রাখছেন, ওই জাহান্নামের আগুন সূর্যের গরম থেকে, দুনিয়ার আগুন থেকে অনেক গুণ তাপমাত্রা হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, আর জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী এই ভয়ে কান্না করেন, কিয়ামতের দিনে এত ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো সব নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, একমাত্র আমি হলাম রহমতের নবী। সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আর আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কানবো, আর একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। ও আল্লাহ, আমার বাবা ছিল না, মা ছিল না, শুধু উম্মতের মহব্বতেই ছিলাম, আমি এখন উম্মত চাই, একটা উম্মতের জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে, নবী আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কথা শুনিয়া আমি খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করছে, কিয়ামতের ময়দানে ওই আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে আমি কাউসারের কাছে নিয়ে নিজ হাতে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া। হঠাৎ একটা পর্দা এসে যাবে, পর্দার ওই পাশে আরো মানুষ থাকবে, উম্মত। ও ফেরেশতা, পর্দা দিলা কেন? কাউসারের পানি তো এখনো আছে, উম্মত বাকি। ফেরেশতারা বলবে, নবীজি এরা আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়াতে ছিলেন না, এই উম্মত গুলো আপনার সুন্নত গুলো জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যরা জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেরাও হালাল খায় নাই, যারা হালাল ভাবে চলতো তাদের পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমি রাগ নিয়ে বলবো, সোহকন সোহক, ও উম্মত তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না, যাও তোমরা ভেগে যাও। সাথে সাথে আল্লাহর আওয়াজ হবে, কুদরতি আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমান গুলোকে ধরো, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালারা, ওই দিন যদি আমার নবী উম্মত বলে স্বীকার না করে, একটু চিন্তা করো, জাহান্নামের ঘোষণা যদি হয়ে যায় কি উপায় হবে? আমি একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এখনো যদি অন্তরে ভয় থাকে, আমার মাওলাকে গোপনে অন্তর দিয়া ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, আজকে তওবার নিয়ত করলাম। আমার গুনার খবর আমার মা বাবা, স্ত্রী সন্তান কেউ জানে না, জানলে আমার কেউ সম্মান করতো না। ও আল্লাহ, তুমি জানছো আমি কত বড় গুনাহগার, তারপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই। এত গুনার পরেও তুমি রাগ করে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। এত গুনার পরেও তুমি রাগ করে খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে আমি বুঝতে পেরেছি শয়তানের ধোকায় অন্যায় করে ফেলেছি। ও যুবক বাবারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আমার মালিকের বলো, ও আল্লাহ, আর গুনাহ করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর ভয় যাদের আছে, নবীজির মোহাব্বত যাদের আছে, মুনাফিকি নাই। জীবন চলিয়ে গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। এরকম খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও।